হ্যালো। আচ্ছা, আমি এখন যে কাজটা করতে যাব সেটা হচ্ছে আমার কাছে আনকনফাইন্ড কম্প্রেশন টেস্টের কিছু ক্যালিব্রেশন ক্যালিব্রেশন টেস্টের কিছু ডাটা আছে। তো আমি এখন সেই ডাটাগুলো ব্যবহার করে আমি একটা ক্যালিব্রেশন ইকুয়েশন ডেভেলপ করবো এক্সেলে। তো আমার কাছে লোড কিল নিউটনের ইউনিটে কিছু ডাটা আছে, আমি সেই ডাটাগুলো ইনপুট দিচ্ছি। আহ, আর একটা এক্সেসে থাকবে আমার ডায়াল গজের ভ্যালুগুলো, ডায়াল গজ ভ্যালু আমি এখানে লিখলাম। তো আমি ইনপুট গুলো দিই। আমার লোড 0, এই ভ্যালুগুলো 0.6 পর্যন্ত আছে, আর ডায়াল গজের ভ্যালুগুলো আমি ইনপুট দিচ্ছি 1, 1.32, 1.65 এবং 2.32, 6. সো আমার ডাটাগুলো ইনপুট দেওয়া হলো। এখন আমি যে কাজটা করবো তা হলো আমি এই ডাটাগুলো নিয়ে একটা প্লট করবো। থেকে যাব প্লট, আমি আপাতত একটা স্কেটার প্লট ডেভেলপ করি। আমি এখান থেকে প্লটটা একটু বড় করলাম, এখান থেকে এক্সিস টাইটেল ক্লিক করলাম, এক্সিস টাইটেল দেই। আমার এক্স এক্সিসে আছে লোড, ওয়াই এক্সিসে আছে আমার ডায়াল গজ ভ্যালু। আমার চার্টের নাম হবে ক্যালিব্রেশন ইকুয়েশন ফর আনকনফাইন্ড কম্প্রেশন ডেস্টিনেশন। আচ্ছা, এখানে ডাটাগুলো প্লট দেখা যাচ্ছে, আমি সেগুলো সিলেক্ট করলাম। এরপর আমি রাইট ক্লিক করে সেখানে ট্রেন্ড লাইনে যাব। আমার প্লটটা লিনিয়ার হচ্ছে, দেখা যাচ্ছে লিনিয়ার বেস্ট ফিট, তো এটা লিনিয়ার থাকবে। এখানে ট্রেন্ড লাইন নেম অটোমেটিক। আমি ডিসপ্লে ইকুয়েশন অন চার্ট দিলাম, তাহলে আমার ইকুয়েশনটা দেখা যাচ্ছে। আমি চাইলে আর টু ভ্যালু বা আর স্কয়ার ভ্যালু ও ক্লিক করতে পারি। আর স্কয়ার ভ্যালু যদি একের কাছাকাছি হয় তাহলে মিন করে আমার ইকুয়েশনটা অনেকটুকু বেটার। একের কাছে যত একের কাছাকাছি হবে তত বেটার হবে ইকুয়েশনটা। তো এটা হলো আমার ক্যালিব্রেশন ইকুয়েশন। আমরা যদি এখানে এক্স এর ভ্যালু হিসেবে আমরা লোডের ভ্যালুগুলো প্লট, যদি আমরা ওয়াই হিসেবে আমরা ডায়াল গজের ভ্যালু প্লট করি, সেখান থেকে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাবো, অর্থাৎ লোডের ভ্যালু পাবো।